ইঞ্জিন অয়েল হচ্ছে একটা বাইকের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা জিনিস। আপনার বাইকে যত বেশি কম ময়লা প্রবেশ করবে আপনার বাইক তত ভালো পারফর্ম করবে, তত ভালো থাকবে। হ্যালো বাইক, আসসালামু আলাইকুম, ইটস মি হাসিব চৌধুরী। ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল বাইক ওয়ারিয়র। কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক অনেক বেশি ভালো আছেন। আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। অ্যান্ড আমরা যারা একটা বাইক ব্যবহার করি তাদের জন্য এই বাইকটা হচ্ছে খুবই পছন্দের এবং শখের একটা জিনিস। বাট আমরা অনেকেই আছি যারা হচ্ছে এই শখের জিনিসের যত্ন নেওয়াতে কিছু অবহেলা করে থাকি। অ্যান্ড আজকে বেসিক্যালি আমি কথা বলবো আমি আমার বাইকে রেগুলার বেসিক যে মেনটেনেন্সগুলো করে থাকি, অ্যান্ড যেই মেনটেনেন্সগুলো আমাদের সকলের বাইকেরই আমাদের থেকে প্রাপ্য, অ্যান্ড আমাদের সবারই এই বেসিক কিছু জিনিস মেনে চলা উচিত। সো আর কথা না বলে ভিডিও শর্টকাটে শেষ করার জন্য ভিডিওর মেন টপিকে চলে আসি। সো ফার্স্টলি হচ্ছে সকালে যখন আমি আমার বাইক নিয়ে বের হই তখন ফার্স্টে আমি আমার বাইকটাকে কোল্ড স্টার্ট দিই। কোল্ড স্টার্ট হচ্ছে সকালে যখন আপনি স্টার্ট করবেন, অ্যান্ড স্টার্ট করার পরে বাইকটাকে কিছুক্ষণ সময় দেওয়া, মানে স্টার্টে আইডল আরপিএমে কোনো রেপ বা থ্রোটল না করে বাইকটাকে 2 থেকে 3 মিনিট বা 1 থেকে 2 মিনিট সময় দেওয়া। যদি 5 মিনিট পারে তাহলে 5 মিনিট দেয়, এটা আপনার সময়ের উপর ডিপেন্ড করে। সো এই কাজটা আমি যতই ব্যস্ততা থাকুক না কেন আমি প্রতিদিন সকালে আমার বাইককে কোল্ড স্টার্ট করি। সেকেন্ডলি হচ্ছে টাইম টু টাইম ইঞ্জিন অয়েল চেঞ্জ করা। ইঞ্জিন অয়েল হচ্ছে একটা বাইকের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা জিনিস। আপনার বাইকের ইঞ্জিন অয়েল যত ভালো হবে, যত প্রপারলি থাকবে, আপনার বাইক তত প্রপার রেসপন্স করবে, অ্যান্ড আপনার ইঞ্জিন তত বেশি টেকসই হবে। সো টাইম টু টাইম ইঞ্জিন অয়েল চেঞ্জ করাটা হচ্ছে একটা বাইকের সবচেয়ে বড় মেনটেনেন্স। সেকেন্ডলি হচ্ছে যেই ভুলটা আমরা অনেকেই করে থাকি সেটা হচ্ছে ইঞ্জিন অয়েল চেঞ্জের সময় ইঞ্জিন অয়েলের অয়েল ফিল্টারটা চেঞ্জ না করা। অ্যান্ড আমি প্রত্যেকবার আমার ইঞ্জিন অয়েল চেঞ্জ করার সময় মাস্ট একটা অয়েল ফিল্টার চেঞ্জ করে থাকি, অ্যান্ড এটা খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। আপনি 1500 টাকা 1600 টাকা দিয়ে বা এতগুলো টাকা দিয়ে টাইম টু টাইম ইঞ্জিন অয়েল তো ঠিকই চেঞ্জ করতেছেন, বাট 100 থেকে 150 টাকার ছোট্ট একটা জিনিস চেঞ্জ না করার কারণে আপনার ইঞ্জিনের অয়েলগুলা প্রপারলি ফিল্টার হইতে পারতেছে না। সো প্রত্যেকবার ইঞ্জিন অয়েল চেঞ্জের সময় মাস্ট একটা অয়েল ফিল্টার চেঞ্জ করতে হবে, অ্যান্ড অবশ্যই এই অয়েল ফিল্টারটা আপনারা প্রত্যেকবারই চেঞ্জ করে ফেলবেন। অ্যান্ড থার্ডলি হচ্ছে এয়ার ফিল্টার। আপনার বাইকে যত বেশি কম ময়লা প্রবেশ করবে আপনার বাইক তত ভালো পারফর্ম করবে, তত ভালো থাকবে। অ্যান্ড একটা এয়ার ফিল্টার আপনার পরিবেশ ভেদে 10,000 কিলো চালাতে পারবেন, 5,000 কিলো চালাতে পারবেন, আবার 2,500 কিলো তো নষ্ট হয়ে যেতে পারে। আপনি যে জায়গা দিয়ে রেগুলার চালাচ্ছেন বা যাতায়াত করতেছেন সেই জায়গার সেই পরিবেশ অনুযায়ী, সেই জায়গার ধুলোবালি অনুযায়ী আপনার এয়ার ফিল্টার কত কিলো চলবে সেটা ডিপেন্ড করে। বাট এখানে ফ্যাক্টটা হইলো আপনি কিভাবে বুঝবেন? আপনি যদি রেগুলার এয়ার ফিল্টারটা চেক না করেন তাহলে আপনি কীভাবে বুঝবেন যে আপনার এয়ার ফিল্টার কতটা ময়লা হয়েছে বা কত কিলোতে চেঞ্জ করা উচিত? বিকজ এয়ার ফিল্টার চেঞ্জ করার কোনো নির্দিষ্ট টাইম নেই। অনেকে বলে 4,000 কিলো 5,000 কিলো পরে চেঞ্জ করবেন। চেঞ্জ করার দরকার নেই। আপনি 2,000 কিলো 3,000 কিলো পর চেক করেন, যদি চেঞ্জ করতে হয় ময়লা হয়ে যায় তাহলে চেঞ্জ করেন, আদারওয়াইজ চেঞ্জ করার কোনো প্রয়োজনই নেই। বাট চেক করাটা মাস্ট। আপনি চেক না করলে কিন্তু ওই ময়লা অবস্থায় আরও 5,000 চালাই ফেলবেন। হ্যাঁ, এটা হচ্ছে আপনার বাইকের জন্য যথেষ্ট ক্ষতিকর। সো এগুলো হচ্ছে বেসিক কিছু জিনিস যা হচ্ছে আমাদের বাইকের আমাদের রেগুলারই মেনটেন করা উচিত অ্যান্ড মাথায় রাখা উচিত। সেগুলো হচ্ছে সকালে বাইকটা কোল্ড স্টার্ট দেওয়া, সকালে স্টার্ট দেওয়ার সাথে সাথে টান না দেওয়া, এটা হচ্ছে ইঞ্জিনের উপর একটা ভালোই এফেক্ট পড়ে। দেন সেকেন্ডলি হচ্ছে টাইম টু টাইম ইঞ্জিন অয়েল চেঞ্জ করা, আর হচ্ছে ইঞ্জিন অয়েলের সাথে ছোট্ট একটা খরচ করা, সেটা হচ্ছে অয়েল ফিল্টার চেঞ্জ করা, আর এয়ার ফিল্টারটা টাইম টু টাইম চেক করা অ্যান্ড প্রয়োজন হইলে চেঞ্জ করে দেওয়া। একটা বাইকের মেনটেনেন্সের সবচেয়ে বড় মেনটেন হইলো বাইকটা রাইডিংয়ে মেনটেন করা। আপনি বাইকটাকে রাইড করার সময় যেভাবে ট্রিট করবেন বাইকটা আপনাকে ঠিক সেভাবেই ফিডব্যাকটা দিবে। যাই হোক, এগুলো নিয়ে পরের অন্য কোনো ভিডিওতে আলোচনা করব। আপাতত ভিডিও থেকে বিদায় নেওয়ার পালা। দেখা হবে আবার অন্য কোনো ভিডিওতে। ততদিন পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর অবশ্যই ভালো মানের হেলমেট পরে বাইক রাইড করবেন।